তুমি রাষ্ট্র কেন আমার মেয়েকে নিরাপত্তা দিতে পারো না? তুমি ব্যর্থ রাষ্ট্র। কতদিন যাবত যেভাবে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি চলছে তার কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারাও এগুলো করে যাচ্ছে। আমি শুধু আসিয়ার কথা বলবো না, আসিয়াও বাদে অনেক মা বোনরা ধর্ষণ হচ্ছে। আসিয়া শুধু ধর্ষণ হয়নি, আমরা শুধু আসিয়াকে বলবো কেন, মা বোন সবার আছে, সবাই ধর্ষিত হয়েছে। তো আমরা বিগত দিন যাবত দেখেছি আসিয়ার মতো আরো অনেক মা বোন ধর্ষণ হয়েছে। তো আমরা রাষ্ট্র বাংলাদেশ সব সময় ধর্ষণের বিরুদ্ধে, ছিনতাইকারীর বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, ইনশাআল্লাহ করে যাব। আমরা আমাদের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। আপনারা জানেন যে রাষ্ট্র বাংলাদেশ সব সময় মানবিক কাজ করে থাকেন, তাদের কোনো ওখান থেকে সুবিধা আসে না, তারপরও তারা নিজেদের কাছ থেকে যা করে তা দিয়ে সহায়তা করে। এবং আমাদের আরো লোক আছে, তারাও সবসময় আমাদের পাশে থাকে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে একের পর এক ধর্ষণ হচ্ছে। এখন বলা যায় যে মাদক যেভাবে পাড়া মহল্লায় ছেয়ে গেছে, ধর্ষণও সেভাবে পাড়া মহল্লায় ছেয়ে গেছে। আজকের মা বোন, আমাদের কন্যারা নিরাপদ নাই। আমরা মুখে বলি সোনার বাংলাদেশ, আমরা মুখে বলি সোনার মানুষ, অথচ আমরা কাজ করি শয়তানের চেয়েও জঘন্য। শয়তান যে কাজ করে সেই কাজের চেয়েও আমরা জঘন্যতম নিকৃষ্ট কাজগুলো করে যাচ্ছি। আজকের আশ্চর্যজনক, আজকের আমরা বাকরুদ্ধ, আজকের অবরুদ্ধ, আজকের এখানে দাঁড়ায় মানববন্ধন করতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে। আসিয়ার দর্শকরা এখনো বেঁচে আছে কিন্তু আসিয়া নাই। আপনাদের হৃদয় কি কম্পন হয় না? যেখানে 8 বছরের শিশুকে বাপ পুতে মিল্লা ধর্ষণ করে, এই ধরনের জঘন্যতম পৃথিবীর কোথাও দেখেছেন? পৃথিবীর সব দেশে দর্শকদের বিচার হয়, একমাত্র বাংলাদেশে দর্শকদের বিচার হয় না। স্বাধীনতার 53 বছর আজকের আমরা দাঁড়িয়ে আছি, আজকের আমরা এখানে তরুণ প্রজন্ম দাঁড়িয়েছি। কেন আমাদের দাঁড়াতে হবে? এইটা রাষ্ট্র কি প্রশ্নের উত্তর দিতে পারবে? আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই, তুমি রাষ্ট্র কেন আমার মেয়েকে নিরাপত্তা দিতে পারো না? তুমি ব্যর্থ রাষ্ট্র। এই দেশে জন্ম নেওয়া আমাদের আজকের অপরাধ। আমরা অপরাধ করেছি। গতকালকে মা বাপকে ফোন দিয়ে বলেছি কেন দর্শন